আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। ডিসেম্বর মাসের ২৬ তারিখে আমার যে হালিটি রোপণ করা ছিল, তো সেটার বয়স আজকে মোটামুটি ৩৪ থেকে ৩৫ দিন হয়ে গেছে। তো সেটাতে দ্বিতীয় সেচ দেওয়ার পর আজ থেকে ৩ দিন আগে কুপিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই জমিটিতে কোনো প্রকার স্প্রে করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এমনিতেই কিন্তু আমার গাছের চেহারা অনেক সুন্দর রয়েছে। আসলে দ্বিতীয় সেচ দেওয়ার পরে যখন মাটিগুলো আপনি কুপিয়ে দিবেন, তখন মাটি যত শুকাবে গাছের বৃদ্ধি কিন্তু তত বেশি হবে। তো আজকে এই জমিতে প্রথম স্প্রে দেওয়া হবে। কি কি স্প্রে করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এই জমিটিতে সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া লাগানো হয়েছে, দেখছেন একদম জ্বালিয়ে গেছে সবগুলোই। তো চলুন আর দেরি না করে দেখে নেই প্রথম স্প্রেতে কি কি ব্যবহার করলাম। তো আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি ১৬ লিটার পানির জন্য ২ গ্রাম রেডিয়াস প্লাস অর্থাৎ ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক। প্রথম অবস্থায় এটা দিলেই চলবে, এটা একটু ভিজিয়ে রাখবেন। তো এরপর ব্যবহার করেছি আমি লোনা। অনেকেই বলবে যে প্রথম স্প্রেতে লোনা ব্যবহার না করলেই হতো। আসলে আপনি যখনই পেঁয়াজের বয়স ৩৫ দিন হয়ে যাবে, আপনি দ্বিতীয় সেচ দেওয়ার পর কুপিয়ে যাবেন এবং গাছ যদি ভালো থাকে আপনি লোনা ব্যবহার করবেন। দেখবেন আশেপাশের জমি থেকে আপনার পেঁয়াজের চেহারাটাই একদম অন্যরকম কালো কুচকুচে হয়ে যাবে। তো এখানে ১৬ লিটার পানির জন্য আমি মোটামুটি ১৫ থেকে ১৬ মিলি লোনা ব্যবহার করলাম, অর্থাৎ লিটারে ১ মিলি হারে। এর পাশাপাশি ব্যবহার করেছি আমি অ্যান্ট্রাকল, যেটা ভায়ারের। অ্যান্ট্রাকল অনেক ভালো মানের একটা ছত্রাকনাশক, যেটা গাছকে সব দিক থেকে রক্ষা করে। কোনো প্রকার ছত্রাক গাছের মধ্যে প্রবেশ করতে দেয় না, আবার যে ছত্রাকগুলো গাছের রয়েছে সেগুলো থেকেও রক্ষা করে। ১৬ লিটার পানিতে ৫০ গ্রাম হারে অ্যান্ট্রাকল ব্যবহার করেছি। পাউডার বেশি দেওয়ার কারণ হলো আপনার পাউডার বেশি দিলে আপনার দেখবেন গাছের উপর একটা প্রলেপ পড়ে যায়, তাহলে গাছকে আপনার ছত্রাক থেকে অনেক ভালোভাবে রক্ষা করা যায়। সবগুলো পাউডার অর্থাৎ সবগুলো ওষুধ আপনি একসঙ্গে একটা পাত্রে খুব সুন্দরভাবে মিক্সার করে নেবেন। আপনারা যারা এখন স্প্রে করেন নাই, প্রথম স্প্রেতে এই কম্বিনেশনটা স্প্রে করে দেখুন, ৭ দিনেই আপনি রেজাল্ট পাবেন। এগুলো কিন্তু 100% কাজ করবে। আপনারা লুনার পরিবর্তে এখানে মিরাবিশ ডো সেটাও ব্যবহার করতে পারেন সিনজেন্টার। তো আমি একটা জমিতে লুনা ব্যবহার করেছি এবং অন্য একটা জমিতে মিরাবিশ ডো ব্যবহার করেছি। তো সেটার রেজাল্ট আমি অবশ্যই আপনাদেরকে ৫ থেকে ৬ দিন পরে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কোনটাতে 100% রেজাল্ট এসেছে। মিরাবিশ ডুও এটাও কিন্তু অনেক ভালো মানের একটা ঔষধ। ভালো থাকবেন সবাই। পেঁয়াজ চাষ সম্পর্কিত সব ধরনের পরামর্শ পেতে আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।